মিক্স মার্শাল আর্ট বা এমএমএ সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে সুদূর থাইল্যান্ডে পাড়ি দেওয়ার স্বপ্ন রায়গঞ্জের ছেলে বিপুল সরকারের। কিন্তু খুবই সাধারণ পরিবারের ছেলে বিপুল। এত আর্থিক সঙ্গতি কোথায়? অন্য কোনো পেশার সাথে এখনও যুক্ত হয়নি বিপুল। রায়গঞ্জের বিভিন্ন স্থানে নিজের শখ আহ্লাদ স্পোর্টস বা গেমকেই পথ চলার ইন্ধন হিসেবে বেছে নিয়েছে বিপুল। এর আগেও একাধিকবার জাতীয় স্তরে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও এবারের উচ্ছ্বাসটা সম্পূর্ণ আলাদা। তবে মূল বাধা অর্থ। কলকাতায় প্রশিক্ষণরত কোচিং সেন্টার থেকে প্রশিক্ষকরা তাকে আর্থিক সহযোগিতা করলেও এখনও কম বেশি 60,000 টাকা জোগাড় করতে হবে। তাই শনিবার সাংবাদিক বৈঠক করে শহরবাসী এবং জেলাবাসীর কাছে আর্থিক অনুদানের জন্য আর্জি জানান। আসুন শুনে নেব এ প্রসঙ্গে তারা আর কি জানালেন। বলছি দাদা, আপনার নাম? আমার শুভঙ্কর বিশ্বাস। কোন সংস্থার কি দায়িত্বে আছেন আপনি? কমিটির মেম্বার। কোন সংস্থা? বিপুল ক্যারাটে অ্যান্ড একাডেমি। আজকে প্রেস মিট ডাকছেন কি কারণে? প্রেস মিট ডেকেছি এই কারণেই, আমাদের যে সংস্থার মেন লিডার বিপুল সরকার, তিনি এমএমএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চান্স পেয়েছে। কোথায়? সেটা সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপ হচ্ছে, থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট মান্থে। এমএমএ এই ব্যাপারটা কি রায়গঞ্জে এটা চালু আছে আরো? না, এটা আপাতত এখনও রায়গঞ্জে এরকম হয়নি। বিপুল আপাতত কলকাতায় ট্রেনিং নিচ্ছে। এখানে কে শেখায়? বিপুল এখানে না, এখানে থেকে বিপুল কলকাতা গিয়ে কলকাতায় ট্রেনিং নিচ্ছে। আমাদের রায়গঞ্জে বর্তমানে আপনার ক্যারাটেটা প্রচলিত রয়েছে, বাট মিক্স মার্শাল আর্টটা এখনও শুরু হয়নি। মিক্স মার্শাল আর্ট এই ব্যাপারটা কি, যদি একটু বোঝান, মানে কতটা গুরুত্বপূর্ণ, কি দরকার শিখে? আপনারা এই প্রেস মিটের মাধ্যমে কোথাও কোনো আবেদন জানাতে চাচ্ছেন কি? হ্যাঁ, প্রেস মিটটা এই কারণে ডাকা হয়েছে, আমি পার্সোনালি কিছু মানুষের কাছে গিয়েছিলাম, কারণ এটা অনেকটা দূরে হচ্ছে এই অনুষ্ঠানটা, মানে প্রোগ্রামটা ওখানে থাইল্যান্ডে হচ্ছে। ওখানকার যে কস্ট রয়েছে বা ওখানে যা পেমেন্ট দিতে হবে আমাদের একটা এন্ট্রি হিসাবে, ওই বিপুল অতটা এখনও উপর লেভেলে যায়নি যে ও পার্সোনালি দিবে। আমি প্রেস মিটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যাতে সবাই এগিয়ে এসে বিপুলকে সাহায্য করে। আর বিপুল আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা অনেক দূরে হচ্ছে, আর ইন্ডিয়া থেকে 3 জন চান্স পেয়েছে, তার মধ্যে রায়গঞ্জের ছেলে বিপুল সরকার চান্স পেয়েছে। আমি পার্সোনালি আমাদের রায়গঞ্জবাসীর কাছে বিনীত নিবেদন যাতে সবাই এসে একটু সাহায্য করে। ইতিমধ্যে আপনি কোথাও সাহায্যের জন্য গিয়েছিলেন? আমি 2-3 জায়গায় গিয়েছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। সবাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে, তাই আমার সাথে কেউ কন্ট্যাক্ট করেনি। আমার নাম বিপুল সরকার। কি করেন? অ্যাকচুয়ালি আমার নিজস্ব ক্লাস আছে, তারপরে আমি যেরকম ক্যারাটাতে 6-7 বার ইন্টারন্যাশনাল খেলেছি, কিক বক্সিংয়েও ইন্টারন্যাশনাল খেলেছি। সো এখন আমি স্টার্ট করেছি, বাচ্চাদেরও অনেক গেমস শেখাচ্ছি, কারণ আমাদের রায়গঞ্জে যেরকম প্রচলিত আছে শুধু ক্যারাটা, আদার্স বাইরে যেরকম জুডো, রেসলিং যেগুলো আছে সব কিছু এমএমএ, যেটা আমি যাচ্ছি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডে হচ্ছে, যেটার জন্য আমি যেই একাডেমিতে ট্রেনিং করি আমি, ওখানকার স্যাররা 1 লাখ টাকার মতন স্পন্সরশিপ করে দিয়েছে, আর 60,000 টাকার মতন মানে স্পন্সরশিপ বাকি আছে, বা আমাদের এখানের থেকে স্পন্সরশিপ করে দিলে আমাদের সুবিধা হয়। আপনি যে চান্স পেলেন সেটা কিভাবে চান্স পেলেন? অ্যাকচুয়ালি অনেক মানে আমাদের এর জন্য এমএমএ এর অনেক চ্যাম্পিয়নশিপ খেলতে হয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন একমাত্র আমাকে ইন্ডিয়ার থেকে রেকমেন্ড করেছে। এমএমএ এর ফেডারেশন সবাইকে রেকমেন্ড করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, আমাকে ওয়ার্ল্ড ফেডারেশন থেকে আমার পারফরমেন্স দেখে ওরা সিলেক্ট করেছে। ভারত থেকে কতজন যাচ্ছে? প্রো চ্যাম্পিয়নশিপে 3 জন যাচ্ছে, অ্যামাচার খেলতে 6 থেকে 7 জনের মতন যাচ্ছে। আমাদের রাজ্য থেকে? আমাদের রাজ্যের থেকে 2 জন যাচ্ছে। আপনি ছাড়াও আরো একজন? হ্যাঁ। এই যে আপনি বাচ্চাদের শেখাচ্ছেন, এখন তো কথায় কথায় সব জায়গায় ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ বা কতটা দরকারি? ক্যারাটার হয়ে গেছে দেখেন অনেক স্টাইল, কোনটা লিগাল কোনটা ইনলিগাল কেউ কাউকে প্রশ্ন করতে পারে না। ন্যাশনাল ফেডারেশন 300টা স্টাইলের উপরে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। এবার কিক বক্সিংয়ের যেরকম আমাদের ওকো ইন্ডিয়া কিক বক্সিং একটাই রয়েছে, যেরকম জুডো আছে, রেসলিং আছে, যেগুলো বাইরের দিকে প্রচলন আছে, সব খেলাই আমি চাচ্ছি যাতে আমাদের উত্তর দিনাজপুরে আসে আর বাচ্চারা খেলতে পারে। আমরা কেন ডিসাইড করবো বাচ্চারা ক্যারাটাতে যাবে, বা কোন বাচ্চা কোন জায়গায় যাই করতে পারবে, ওটা বাচ্চারা ঠিক করলে মনে হয় ভালো হয়। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8।
এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।